নমস্কার, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে কি নিয়ে চলে এসেছি, বেশ বড় বড় সাইজের সুন্দরবনের কাঁকড়া। আর আমাদের এদিকের বাজারে কিন্তু এই সুন্দরবনের কাঁকড়াটা আসে, আর খেতেও বেশ ভালো। এই সাইজটা দেখুন কত বড়, আর দাঁড়াগুলো দেখেছেন কত বড় বড়। তো আজকে এটাই রান্না করব, তাহলে চলুন শুরু করি। এই কাঁকড়াগুলো কিন্তু ভীষণ ভয়ানক হয়। এই যে মোটা মোটা দাঁড়া দুটো আছে না, এই দাঁড়া দুটোর মাঝে এরকম একটা ফাঁকা আছে। এই ফাঁকাতে যদি কোনো আঙুল বা অন্য কিছু জিনিস ধরে নেয় তাহলে কিন্তু পুরো কেটে যাবে। আর এই যে দেখুন বাধা আছে বলেই কিন্তু ধরা যাচ্ছে, তা না হলে কিন্তু ধরা অতটাও সহজ নয়। এই দেখুন, এই যে এই ফাঁকা দুটো, এই দুটোই কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস। আর যদি অসাবধান হয় তাহলে কিন্তু এখানে যদি কোনো কারণে আঙুল গলে যায় তাহলে কিন্তু পুরো আঙুল কেটে নেবে। আর এখনো জ্যান্ত আছে, এই দেখুন এমনিই কিন্তু হেঁটে পালিয়ে যাচ্ছে। অভিদীপকে দেখুন কেমন পালিয়ে যাচ্ছে ভয়ে, আর সে কিনা কাঁকড়া ধরবে বলে। আমি দেখেছি কাঁকড়া খুব ভয়ানক, ওর দাঁড়াগুলো দিয়ে কামড়ি দেয়। আমি একটা দড়ি কেটে আপনাদের দেখাই কাঁকড়াগুলো, আর একবার কাটা পড়লে না আর রক্ষে নেই। এই দেখুন সুতোটাকে ধরেছে, দেখুন কেমন কামড়ে ধরে আছে। এবার আমি এই কাঁকড়াগুলো ছাড়িয়ে দেবো। আর কাঁকড়া যদি এই বাঁধা থাকা অবস্থায় খুলতে ভয় পান তাহলে কিন্তু এই দাঁড়াগুলো প্রথমে ভেঙে নেবেন। এই বাঁধা থাকা অবস্থাতেই ভেঙে নিলেই হয়ে যাবে। এই দেখুন খুব সহজেই কিন্তু ভাঙা হয়ে যাবে। আর কিন্তু কিছু করতে পারবে না। আর এই দাঁড়ার ভিতরে না খুব সুন্দর শ্বাস আছে, সেটা খেতেও খুব ভালো লাগে। কত মোটা মোটা দাঁড়া দেখেছেন। আর আজকে অভিদীপ বলেছিল কাঁকড়া ধরবে, কিন্তু এতই ভয় পেয়ে গেছে আর কাঁকড়া ধরতেই পারেনি। আর জানেন তো এই সুন্দরবনের কাঁকড়ার না টেস্ট খুব সুন্দর। বিভিন্ন জায়গার কাঁকড়ার বিভিন্ন রকম টেস্ট হয়, তবে কিন্তু সুন্দরবনের কাঁকড়াটার টেস্ট একদম অন্যরকম। না ওগুলো এখন হাত দিও না। যেমন এই দাঁড়াগুলো খুব মোটা মোটা, এই দাঁড়া আর এই দাঁড়া আমাকে রান্না করে দিন। আচ্ছা যেগুলো মোটা মোটা আছে সব কম খাও। ঠিক আছে, দিবে। ছাড়িয়ে নি আগে কাঁকড়াগুলো, এবার ছাড়িয়ে নেব। এই যে এই দিকটায় কিন্তু কাটা আছে, মানে চোখের দিকটায় মারবো না, এর উল্টো দিকটায় আমি হাত দিয়ে মেরে নেব। হাত দিয়ে মারলেই কিন্তু এটা ছেড়ে যাবে। এই দেখুন দেখেছেন ছেড়ে গেছে। এই যে ভিতরে এই যে এইগুলো আছে এগুলোকে বাদ দিয়ে নেব। এবার এই যে চোখের দিকটা এইখানটা বাদ যাবে, আর একটা হচ্ছে এই যে এখানে 3 কোণা মতো একটা জিনিস আছে সেটা বাদ দিয়ে নেব। আর কত সুন্দর ঘিলু আছে দেখেছেন, এই দেখুন। এবার এই কাঁকড়াগুলো মাছ বরাবর কেটে নেব। খুব বেশি কিন্তু ছোট সাইজ করব না, এরকম সাইজ করে নেব। এই দেখুন ভিতরে কত সুন্দর ঘিলু আছে দেখুন। এই যে উপরের খোলাগুলো ছিল এর ভিতরে যে একটু ঘিলু লেগে আছে এগুলোকেও বের করে নেব।
এই দেখুন। এবার এই যে মোটা দাঁড়াগুলো এগুলোও কিন্তু ভেঙে নেব। এই যে এই খোঁচার দিকটা, এই দিকটা বাদ দিয়ে নেব। এই দেখুন এই দিকটা ভেঙে গেছে। এবার এই মোটা দাঁড়াটা আলতো করে ভেঙে নেব, তাতে করে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজাও হবে আর শাঁসটা খেতেও বেশ ভালো লাগবে। এর থেকে আবার বেশি ভাঙবো না। একইভাবে আমি সবগুলো ভেঙে নেব। কাঁকড়া ছাড়ানো কিন্তু এমন কিছু পরিশ্রমের কাজ নয়, কিন্তু সবাই তো আর ছাড়াতে পারেন না, তার জন্য আমি দেখিয়ে দিলাম। এখন এই কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। কাঁকড়া দিয়ে বিভিন্ন রকম রান্না তো আপনারা খেয়েছেন, তেল ঝাল ঝোল বিভিন্ন রকম রান্নাই হয়। তবে কিন্তু আজকে আমি কাঁকড়া দিয়ে যে রান্নাটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রান্না। আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে কাঁকড়ার লাল দম। তার জন্য এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, মশলাগুলো প্রথমে বেটে নেব। দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরে, এরই সাথে দেব 2টো কাঁচা লঙ্কা আর দেব 3টে শুকনো লঙ্কা। লাল দম একটু লাল লাল আর স্পাইসি হবে, তার জন্যই কিন্তু ঝাল একটু বেশিই দেব। কাঁকড়ার লাল দম বানানোর আগে আলু নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ধুয়ে রাখা কাঁকড়ার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন এই লবণ হলুদ মেখে রাখা কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লাল দম একটু লাল লাল হবে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়া পর্যন্তই কষিয়েছি। এখন সামান্য জল দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। আবারও মশলার সাথে কাঁকড়াগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কাঁকড়াগুলো দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। অল্প একটুখানি জল দেব। কাঁকড়ার খোল থেকে যে ঘিলুটগুলো বের করে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ভাজার সময় দিইনি, এই কাঁচা অবস্থাতেই এখন আমি এটা দিয়ে দেবো। আলু দেওয়ার পরও কাঁকড়া এবং মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। কাঁকড়ার লাল দম বানানোর জন্য আমি এখানে টক দইটা অল্পই দিলাম। আপনারা যদি টমেটো ব্যবহার না করেন তাহলে কিন্তু টক দই একটু বেশি দেবেন। আমি যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই টক দইটা কমই দিলাম। দই দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দেবো।
একটা চাপা দিয়ে আলু এবং কাঁকড়া ভালো করে সেদ্ধ করে নেব। লাল দম ফুটতে দিয়েছিলাম, দেখুন গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে এসেছে, আর এদিকে কিন্তু আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ও সেই ডাঁটা তুমি বলেছিলে দিতে। কেমন শ্বাস? হেবি, দারুণ সাজটা। এবারে কি কাঁকড়া বলছো? কাঁকড়া লাল দম। নাম তো হেভি হয়েছে। কাঁকড়া সাজটা দারুণ। একটা কাঁকড়া দিও তো। ঝাল। আপনারা তো অভিদীপের থেকে শুনলেন কাঁকড়ার লাল দমটা খেতে কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এরকম করে একবার কাঁকড়ার লাল দম বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর টেস্ট হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি দারুণ হয়েছে। আর দেবো কিন্তু ঝাল না। আচ্ছা নাও। কাঁকড়াটা আমার দারুণ লেগেছে।